সাজু করেছে? একটু দেখি, একটু দেখি। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ঠিকঠাক আছি। সকাল থেকে চলছে একটার পর একটা, তো অনেকটা দেরি করেই গুড মর্নিং করলাম। আর এটা হচ্ছে আমার ঘর। এটা একটা ছোট্ট ঘর। এই ঘরটা আমার খুব পছন্দের। পরে আমি ডিটেলিং শেয়ার করবো। এখন চলো আরেকজনের সাথে তোমাদের আলাপ করাই। এটা হলো আমাদের বারান্দা। এটা হলো আমি ভালো করে তোমাদের সাথে এগুলো পরে আবার শেয়ার করব। মা কালকে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছিল, বাট আমি বাড়িতে ফেরার পর ঘুমিয়ে পড়েছি, তো আমি আর ভিডিও করতে পারিনি। আর তারপর তো বোনদের সাথে বোনদের সাথে গল্প করতে করতেই সময় চলে যায়। তো চলো তোমাদের সাথে একজন স্পেশাল পার্সনের আলাপ করাই। কে এটা? এটা হলো আমার বুনি, আর এটা হলো আমার পুকুলি। এটা হচ্ছে আমার ভাইয়ের ছোট্ট কন্যা। তুমি কি কি সাজু করেছো? একটু দেখি, একটু দেখি। হাই ফাই, হাই ফাই, হাই ফাই। এটা কি হলো? সুইচ বোর্ড। হাই ফাই, হাই ফাই, হাই ফাইভ করে দাও। হাই ফাইভ। ইয়ে, একটু 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 দাঁতটা দেখিয়ে দাও। তোমার দাঁতটা কই? কি হাসি, কি হাসি। ওই কই চোখ কোথায়? চোখ কই? চোখ কোথায়? এখানে, এখানে কই চোখ কই? চোখ কোথায়? ওই চোখ কোথায়? চোখ এই তো। আমরা এখন বাটার টোস্ট খাচ্ছি। এর সাথে আমি একটু চা খাবো। গরম গরম না তো? খাও খাও। একটু ব্ল্যাক কফি দাও, তাহলে চিনি দিও না। খাও খাও। দাঁড়া, খাচ্ছে খাচ্ছে, আ করেছে, খাবে। খাও। বাটার দিয়ে ভালো লাগছে। ওর জন্য আমার গ্লাসে জল দিয়েছে। কতটা? এতটা জলও খেতে পারবে? হ্যাঁ, এটা বড় অতিথি। আর আমার মাকে দেখো, পাগলিনী। সকাল থেকে এখন বাজে বেলা 1:30, আর আমরা বসেছি চা পান করতে। চা আর বিস্কুট। আর এই দেখো দুজন শুয়ে আছে। তো আজকে দুপুরের মেনু হচ্ছে এগুলো। এখানে রয়েছে শুক্তো, উচ্ছে, কাঁচকলা, গাজর দিয়েছে মা, তার মধ্যে একটু। এখানে রয়েছে মটর ডাল, তার সাথে রয়েছে আলু ভাজা, তার সাথে গাটি আলু দিয়ে তরকারি, আর সাদা গরম গরম ভাত। চলো খেয়ে নি। বাঙালি বাড়ির মেয়ে, তাই দুপুরে খাওয়া দাওয়ার পর একটু তো শুয়ে ঘুম দিতেই হতো। আজ আমি অনেক দিন পর মেঝেতে শুয়েছি। আমার এই ছোট্ট ঘরের মেঝেতে শোয়ার একটা আলাদাই আনন্দ, আর অবশ্যই সেটা আবেগঘন। আরও একটা সুন্দর ছোট্ট জিনিস তোমাদের সাথে শেয়ার করি। কলকাতাতে 10-15 টাকাতেও অনেক সুন্দর সুন্দর মিনি কিউট জিনিস পাওয়া যায়। এই যেমন ধরো এই ছোট্ট নাকছাবিটার দাম নিয়েছে মাত্র 10 টাকা। আমি এখানে আসার আগে আমার সোনার নাকছাবিটা খুলে রেখেছি। অ্যাকচুয়ালি প্রায় টানা 5 বছর এক টানা পড়েছিলাম, তো নাকে একটু ব্যথা হয়েছিল। এখানে আসার পর মনে হলো একটুখানি এটা ট্রাই করে দেখা যাক, আর আমি এরকম প্যাচ সিস্টেমই খোঁজ করছিলাম। তো শুয়ে শুয়েই প্রায় এটা পড়ার ট্রাই করলাম, দেখলাম ব্যথা লাগছে, তো উঠে বসে ভালো করে সেট করার পর ইটস লুক নাইস। বাট আমি না এত বড় স্টোন অ্যাকচুয়ালি পরি না। আমি একেবারেই মিনি স্টোন পরি, যেটা চোখেই দেখা যায় না। সন্ধেবেলায় গিয়েছিলাম একটু মন্দিরে, কারণ আজ ছিল শনিবার। সেখান থেকে মায়ের ওষুধ নিয়ে আজ ফিরেছি বাড়িতে। চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদের ভেতরের ঘরটা। এই বেডরুমটা মা খুব যত্ন নিয়ে সাজিয়েছে। সবার প্রথমেই তো বলবো সেগুন কাঠের বানানো এই বেশ বড় সাইজের খাট, যেটা আমার মায়ের আর বাপের দুজনেরই ভীষণ পছন্দের। যদিও আমি প্রথমে বলেছিলাম যে কি দরকার বা কিছু, তারপর বুঝলাম যে মানুষের জীবনের শখ খুব ইম্পর্ট্যান্ট, এবং একটা সময়ের পর সেটা পূরণ করা উচিত।
সফট কালার বরাবরই আমার মায়ের ভীষণ প্রিয়, তাই বেডশিটের কালারটা দেখেই বুঝতে পারছো একদম হোয়াইটের মধ্যে সফট বেবি পিঙ্ক দিয়ে কাজ করা। আর দেয়ালের এই ঘড়িটা আমি চয়েস করে দিয়েছিলাম বিকজ এখানে ওয়ালের যে ভাঁজটা রয়েছে সেখানে একটু ওয়াল আর্ট টাইপের কিছু লাগালে ভালো লাগতো। তো কেননা ঘড়ি যদি ওয়াল আর্টে পাওয়া যায়, যদিও এটা এখন বেশ কমন, বাট আমার মনে হলো ঘরের সাথে বেশ ভালো যাবে। সোজাসুজি খাটের ঠিক এই পাশে রয়েছে দরজা, যেটা দিয়ে ভেতরের দিকে যাওয়া যায়। আসলে আমাদের ঘরে বেশ কিছু দরজা রয়েছে, আর এই পর্দা দেওয়া জায়গাটা তো জানালা, যেটার অপোজিটে মানে বাইরের দিকেই পুকুর, তো পূর্ব দিকেই জানালাটা, ফলে রোদ হাওয়া খুব ভালো খেলে। আর এটা হচ্ছে আমার মায়ের বিয়ের ড্রেসিং টেবিল, যেটা এখনও চেঞ্জ করা হয়নি। এবার দেখা যাক এটাকেও একটু যদি মডিফাই করা যায়। এখানে রয়েছে দুটো বড় বড় সাইজের আলমারি। আর যে স্কাই কালারের আলমারিটা দেখছো সেটা অ্যাকচুয়ালি আমার মায়া বাবার বিয়ের আলমারি, যেটাকে মাঝে একবার কালার করিয়ে নেওয়া হয়েছিল। আর পাশের এই উডেন ফিনিশ যে বড় আলমারিটা দেখছো সেটা কিন্তু পরে কেনা, অনেকটাই পরে। এটার মধ্যে আমার প্রিয় সমস্ত শাড়ি রয়েছে। এখন মাও কিছু কিছু শাড়ি তার পছন্দের এই আলমারিতে ভরে রেখেছে। আর এর ঠিক পেছন দিকটাতে রয়েছে হচ্ছে একটা শোকেস, হোপফুলি তুমি দেখতেই পাচ্ছ। তো এই শোকেসটাতে প্রচুর ছোট ছোট শোপিস রয়েছে, প্লাস রয়েছে আমার কিছু বইপত্র, কিছু মেমেন্টো, কিছু কাপ ইত্যাদি ইত্যাদি। এই জায়গাটা অ্যাকচুয়ালি আরেকটু ভালো করে গোছানোর দরকার, আর ইচ্ছা আছে যাতে এই শোকেসটা আরেকটু ভালোভাবে ভিজিবল হয় তার চেষ্টা করার। আগেই বললাম মা একটু সাদামাটা ছিমছাম রং ঘরের জন্য খুব পছন্দ করে, তো সাজ পোশাকেও একই ব্যাপার। ঘরের সাজসজ্জাতেও তিনি তাই একদম সাদামাটা একটা সেন্টার টেবিলের ওপর মানি প্ল্যান্ট দিয়ে সাজিয়েছে, আর সাথে রেখেছেন এই ছোট্ট মিনি সেন্টেড ক্যান্ডেলটা। এটা হোম সেন্টার থেকে নিয়েছিলাম, মা তো দেখছি এখনও জ্বালাইনি। এটার গন্ধটা যে কি দুর্দান্ত, কি বলবো। তো এই সাদামাটা ছিমছাম ঘর সাজানো আমারও খুব পছন্দের। আর এই মানি প্ল্যান্টটাকে বাউনি দেওয়ার জন্য যে স্টিকটা ইউজ করা হয়েছে, এটা একটা ক্রাফট মেলা থেকে কিনেছিলাম। এটা নারকেল গাছেরই কিন্তু পাতার ডাল, তো ডিসকালারেশনের জন্য এটাকে আর একসাথে ইউজ করা হয় না, মা এভাবেই ব্যবহার করেছে। দেখতে কিন্তু তো প্রায় প্রত্যেকবারই যখন আসি তখন ভিডিও টুকটাক করি ঠিকই, কিন্তু সেভাবে শেয়ার করে উঠতে পারি না। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই ঘরে খুব একটা ভিডিও সেভাবে পোস্ট করা হয় না, তো আজকে ভাবলাম যে না, এই ব্লগটাতে অন্তত এই ঘরের একটা ভিডিও থাকাই উচিত। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই করে বলো।